এখন আমরা দেখব বাংলাদেশের জাতীয় অর্জন, ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান, পুরস্কার, খেলাধুলা ও গণমাধ্যম। তো এখানে সবার আগে প্রথমে বলা আছে যে আমদানি। তো 2024-25 আমদানি দেখলাম যে এরকম হচ্ছে আপনার কত ছিল, আমদানি ছিল হচ্ছে আপনার 61 বিলিয়ন, আর রপ্তানি ছিল হচ্ছে আপনার এদিকে 48 বিলিয়ন এরকম ছিল আর কি। আর 2023-24 ছিল আমদানি ছিল আপনার 40.11 বিলিয়ন মার্কিন ডলার, আর রপ্তানি ছিল 38.45 বিলিয়ন মার্কিন ডলার। 38 আর ওদিকে 44। তো মনে রাখবেন সবসময় আপনার যে এই আমদানিটা কিন্তু রপ্তানির চেয়ে বেশি হবে বিলিয়ন ডলারে, কারণ বাকি যে আমদানিটা আপনার আছে আর কি, যেটা যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে পণ্য রপ্তানি শুধুমাত্র। তো পণ্য তো একটু আমদানি বেশি করবে, যেহেতু আপনার যে যতটুকু এরকম গ্যাপটা থেকে যায়, এই গ্যাপটা কিন্তু আমাদের যে যে মানুষ রপ্তানি করে, অর্থাৎ আমাদের যে জনশক্তি রপ্তানি করে, এখান থেকে কিন্তু আমরা ওটা পোষায় দিতে পারি। তো এই বিরাট একটা অংশ আসে আমাদের এই জনশক্তি রপ্তানি করে। তো আপনার হচ্ছে 2024-25 আপনার দেখলাম যে মানে রেমিটেন্স আসছে এরকম 30.33 বিলিয়ন মার্কিন ডলার। 30.33 বিলিয়ন মার্কিন ডলার। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি প্রবাসী পাঠানো হয় বা লোক পাঠানো হয়, আপনার শ্রমিক পাঠানো হয় সৌদি আরবে। সৌদি আরবে সবচেয়ে বেশি পাঠানো হয়। যদি বলা হয় কোন দেশ থেকে বেশি আসে, এখন জানুয়ারি 2024 ছিল, এটা ছিল আপনার সংযুক্ত আরব আমিরাত ছিল, কিন্তু রিসেন্টলি এটা যুক্তরাষ্ট্র হয়েছে। এখন আবার যে কোনটা দেখতে হবে আবার। আচ্ছা, তো বাংলাদেশের অবস্থান এখন 35তম আর কি বৃহত্তম অর্থনৈতিক দেশ। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL, এটা হচ্ছে ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। আর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় আপনার কি 1973 সালে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। তো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আলাদা, আর ওদিকে আপনার ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এই দুটো কিন্তু আলাদা। তো এখানে বাংলাদেশের প্রথম আর কি স্যাটেলাইট, এটা 2018 সালের 12ই মে, 2018 সালের 12ই মে এটা হচ্ছে আপনার উৎক্ষেপণ করা হয়েছে। এবং এই যে আপনার উৎক্ষেপণকারী মানে রকেটটা হচ্ছে ফ্যালকন 9, আর প্রতিষ্ঠান হচ্ছে স্পেস এক্স। আর আপনার এইটা স্যাটেলাইটটা প্রস্তুত করছে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি। আর সাধারণতম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণ করছে বাংলাদেশ। এটার নিয়ন্ত্রক হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আচ্ছা, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় 2023 সালে, এটা চুক্তিটা আর কি করা হয়েছে। আচ্ছা, বাংলাদেশের প্রথম আপনার ভূপরিক্ষণ কেন্দ্র হচ্ছে যে আপনার 1975 সালে বেদবুনিয়া, যেটা রাঙ্গামাটিতে। তো এখানে একটা আছে, তারপর গাজীপুরে একটা আছে, ঢাকায় একটা আছে, আর সিলেটে একটা আছে। আচ্ছা, এটা তো আমরা আগেই পড়ছি। ইট লস 2012 সালে মায়ানমারের সাথে, আর হচ্ছে আপনার PCA 2014 সালে ভারতের সাথে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রাজনৈতিক বা উপকূলীয় হচ্ছে আপনার 12 নটিক্যাল, অর্থনৈতিক 200, মহীসোপান 350, আর মুক্ত সমুদ্র হচ্ছে 200 নটিক্যালের পর থেকে। আচ্ছা, প্রথম সাবমেরিন কেবল ছিল আপনার CME-WE4, মানে CME-WE4। এটা হচ্ছে আপনার এই সিতে বোঝাচ্ছে সাউথ ইস্ট এশিয়া, আর মিতে হচ্ছে মিডল ইস্ট, আর উইতে হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ। তো CME-WE4 এটা সবার আগে আসছিল 2006 সালে, এবং এটা কক্সবাজারে আছে। এরপর CME-WE4-5 পটুয়াখালীতে, CME-WE6 এটা হচ্ছে আপনার কক্সবাজারে। আচ্ছা, এরপর এখন দেখেন যে নৌ পরিবহন মন্ত্রণালয়। তো এখানে আপনার IWTC, IWTA এগুলো আছে। আর এখন হচ্ছে আপনার বেসরকারি যে বিমান পরিষেবা বর্তমানে 4টা আছে। এটার মধ্যে আর কি সবার আগে আসছে নভো এয়ার 2013 সালে, US বাংলা, আর এয়ার অ্যাস্ট্রা আছে। আর এরপর যে ফ্লাই ঢাকা, এটা 24 সালে আসার কথা, সম্ভবত এখন আসছে। তো এই 4টা হচ্ছে এখন, আর নভো এয়ার সবার আগে। আচ্ছা, বুড়িমারি এক্সপ্রেস, এখান থেকে এটা দিয়ে আপনার ঢাকা যাওয়ার যে দূরত্ব, এটা হচ্ছে 600 কিলোমিটার, সবচেয়ে বড় আর কি বাংলাদেশের দূরত্ব। আচ্ছা, প্রথম আইকনিক রেল স্টেশন হচ্ছে আপনার ফয়জুল্লাহ তৈরি করছেন, সেটা হচ্ছে কক্সবাজারের ঝিনুক আকৃতির যে আইকনিক স্টেশন, সেটা হচ্ছে আইকনিক স্টেশন ফার্স্ট। আর বাংলাদেশ ও ভারতের মধ্যে আপনার চলাচলকারী ট্রেনের নাম মৈত্রী, বন্ধন আর মিতালি, আর হচ্ছে বন্ধন। তারপর এখানে বাংলাদেশ প্রথম রেল যুগে প্রবেশ করে 1862 সালে।
তারপর এখানে আর কি আছে, আচ্ছা এখানে দেখেন যে আপনার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত আপনার প্রথম উড়াল মেট্রো রেল নির্মিত হচ্ছে, যেটা হচ্ছে কি এমআরটি লাইন 6। এটা কি আপনার 28 ডিসেম্বর 2022 সালে দিয়াবাড়ি থেকে আগারগাঁও যাওয়ার মাধ্যমে এটা আনুষ্ঠানিক যে সূচনা হয়, এটা কি দিয়াবাড়ি থেকে আগারগাঁও, এটা হচ্ছে এমআরটি লাইন 6। 28 ডিসেম্বর 2022, 28 ডিসেম্বর 2022। আচ্ছা, ঢাকা মেট্রো রেল নির্মাণ ও পরিচালনায় আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। আমি এটা পারি নাই, আসছিল পরীক্ষায় বিডিপিএফের, আমার বন্ধু আলু বাড়ছে। আচ্ছা, তারপর এখানে আর কি আছে দেখতেছি। আচ্ছা, পদ্মা সেতুর অবস্থান 3 জেলার উপরে আপনার মুন্সিগঞ্জ, মাদারীপুর আর শরীয়তপুর। তো ম আর হচ্ছে স। তো মুন্সিগঞ্জের মাওয়া, মাদারীপুরের শিবচর আর শরীয়তপুরের জাজিরা, এই তিনটা হচ্ছে আপনার সংযোগ করবে। আর মেইন সংযোগ করছে দুটো জায়গা, সেটা হচ্ছে কি মাওয়া, সেটা হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া, আর হচ্ছে জাজিরা শরীয়তপুরের। বাংলাদেশের প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর হচ্ছে পায়রা। স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর কি পায়রা। সবার আগে চট্টগ্রামেরটা। আচ্ছা, মাতার বাড়ি হচ্ছে প্রথম গভীর ছিল আর কি, এর চেয়েও। আচ্ছা, তারপর হচ্ছে লয়েডের হচ্ছে আপনার তথ্য অনুযায়ী বিশ্বের ব্যস্ততম বন্দর হচ্ছে সাংহাই, চীন। টিটিই এর পূর্ণরূপ ট্রাভেলিং টিকিট এক্সামাইনার। আচ্ছা, ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য যখন দুইটি, একটা হচ্ছে আপনার ওই যেটা 7ই মার্চের ভাষণ, একটা হচ্ছে 7ই মার্চের ভাষণ 2017 সালে অ্যাড করা হয়েছে, আর 2024 সালে অ্যাড করা হয়েছে আপনার ওই যে সুলতানাস ড্রিম যেটা লেখছিল, এটা হচ্ছে একটা ঐতিহ্য হিসেবে স্থান পাইছে। তো ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দুইটি। আর ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের মধ্যে আপনার স্থানের মধ্যে আছে 3টি। প্রথম হচ্ছে 60 গম্বুজ মসজিদ, এরপর পাহাড়পুর সোমপুর বিহার, এরপর সুন্দরবন। তিনটা কি 60 গম্বুজ, পাহাড়পুর সোমপুর বিহার, সুন্দরবন। আর যদি এরকম অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে ধরা হয়, এগুলোর মধ্যে থাকবে বাউল সঙ্গীত, সবার আগে বাউল, জামদানি বুনন শিল্প, মঙ্গল শোভাযাত্রা, শীতলপাটির বুনন পদ্ধতি, ঢাকার রিক্সা ও রিক্সাচিত্র। তো 5টা কি বাউল সঙ্গীত, জামদানি বুনন শিল্প, মঙ্গল শোভাযাত্রা, শীতলপাটি আর হচ্ছে ঢাকার রিক্সা। তো বাউল যায় রিক্সা করে, আর এরকম শীতলপাটির জামদানি শীতলপাটি করলে ভাল লাগে বা মঙ্গল হয় এরকম। আচ্ছা, এরপর ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয় 2018 সালে। ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয় 2018 সালে। আর বিশ্বের সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট আছে আমাদের ঢাকায়। বিশ্বের সবচেয়ে বড় বৃহত্তম বার্ন ইনস্টিটিউট আছে ঢাকায়। 3G চালু হয়েছিল 14 অক্টোবর 2012 সালে। 3G চালু হয়েছিল 14 অক্টোবর 2012 সালে। এখন আমরা কিছু দিবস দেখব। তো দিবসের মধ্যে জাতীয় কৃষি দিবস, এটা হচ্ছে 1 অগ্রহায়ণ বা পয়লা অগ্রহায়ণ, এটা আমরা জানি 15 নভেম্বর। 15 নভেম্বর হচ্ছে জাতীয় কৃষি দিবস। এরপর আর কি আছে এখানে আপনার জাতীয় জনসংখ্যা দিবস, এটা ইম্পর্টেন্ট। জাতীয় জনসংখ্যা দিবস হচ্ছে 2 ফেব্রুয়ারি। জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। আর সুন্দরবন দিবস হচ্ছে 14 ফেব্রুয়ারি, যেটা ভ্যালেন্টাইন ডে। 14 ফেব্রুয়ারি কি সুন্দরবন দিবস। তারপর জাতীয় পতাকা দিবস 2 মার্চ। জাতীয় পতাকা দিবস 2 মার্চ। আর 6 মার্চ হচ্ছে জাতীয় পাট দিবস। আর 8 মার্চ জাতীয় নারী দিবস। 8 মার্চ জাতীয় নারী দিবস, 6 মার্চ জাতীয় পাট দিবস, আর 2 মার্চ হচ্ছে আপনার জাতীয় পতাকা দিবস। 2 ফেব্রুয়ারি ছিল জাতীয় জনসংখ্যা দিবস। জাতীয় চা দিবস 4 জুন। জাতীয় চা দিবস 4 জুন। জাতীয় যুব দিবস 1 নভেম্বর। জাতীয় যুব দিবস 1 নভেম্বর। জাতীয় জেল হত্যা দিবস 3 নভেম্বর। জেল হত্যা দিবস 3 নভেম্বর। সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। আর জাতীয় আয়কর দিবস 30 নভেম্বর। জাতীয় আয়কর দিবস 30 নভেম্বর। আর এই 30 ডিসেম্বর হচ্ছে আপনার জাতীয় প্রবাসী দিবস। 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস। 30 নভেম্বর কি জাতীয় আয়কর দিবস। জাতীয় যুব দিবস 1 নভেম্বর। আর হচ্ছে চা হচ্ছে 4 জুন। চা হচ্ছে কি 4 জুন, চা। ঠিক আছে। আচ্ছা, IMF এর বাংলাদেশস্থ কার্যালয় অবস্থিত আগারগাঁও, ঢাকা। আর এডিবির শেরেবাংলা, ঢাকা। তো ঢাকায় এখন কি আপনার সদর দপ্তর আছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, এগুলো দেখি। তো আন্তর্জাতিক জুট স্টাডি গ্রুপ, এটা হচ্ছে আপনার ফার্মগেটে আছে। তারপর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এটা সেগুনবাগিচা, ঢাকায় আছে। বিমস্টেক আছে গুলশান, ঢাকায়।
সার কৃষি কেন্দ্র বা স্যাক, এটা আছে ফার্ম গেটে। তারপর সার ড্যাপ, এটা আছে আপনার ফাওয়ের উদ্যোক্তা, এটার আর কি চামিল হাউস ঢাকায়, যেখানে আমার ভাই হওয়ার কথা ছিল পিডিবিএফের। তো তারপর হচ্ছে আন্তর্জাতিক উদরময় রোগ গবেষণা কেন্দ্র বা ICDDRB, এটা হচ্ছে মহাখালী ঢাকাতে আছে। তারপর হচ্ছে আপনার আর কি আছে গ্লোবাল সেন্টার অফ অ্যাডাপ্টেশন, এটা হচ্ছে আপনার আগারগাঁও ঢাকা। তো কী কী আছে আপনার হচ্ছে জুট স্টাডি গ্রুপ, তারপর হচ্ছে মাতৃভাষা ইনস্টিটিউট, বিমস্টেক, তারপর সার কৃষি কেন্দ্র, সার ড্যাপ, ICDDR, আর হচ্ছে আপনার GCA বা গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন। এটার মেইন হচ্ছে আপনার হেগ, নেদারল্যান্ডে। তো CTBT বাংলাদেশ হচ্ছে স্বাক্ষর করে 24 অক্টোবর 1996, আর অনুমোদন করে হচ্ছে 2000 সালে 54তম দেশ হিসেবে। বাংলাদেশ OIC এর সদস্য পদ পায় হচ্ছে 1974 সালে, আর কমনওয়েলথ 1972 সালে। আচ্ছা, তারপর আর কি আছে এখানে, জেল হত্যা দিবস 3 নভেম্বর। জেল হত্যা দিবস কি 3 নভেম্বর। আর বঙ্গবন্ধু এখানে এরা তো এখন তো অত ইম্পর্টেন্ট না। তো তোফায়েল আহমেদ দিচ্ছে বঙ্গবন্ধু উপাধি, আর হচ্ছে আপনার আব্দুর রব দিচ্ছে জাতির জনক। আর নিউজ উইক বঙ্গবন্ধুকে বলছে রাজনীতির কবি। আর 1973 সালে ন্যামে হচ্ছে তিনি অংশগ্রহণ করছিলেন, সেখানে ফিদেল কাস্ত্রো বলেছেন হিমালয় হচ্ছে বঙ্গবন্ধু। আচ্ছা, শেরে বাংলা এখানে খুব ইম্পর্টেন্ট। শেরে বাংলা আপনার ওই যে ঋণ সালিসি আইন, তারপর প্রজাস্বত্ব আইন, মহাজনী প্রথা বাতিল আইনের প্রবর্তক, এগুলো হচ্ছে তিনি গুরুত্বপূর্ণ কাজ করছে কৃষক মজুরদের জন্য। তারপর জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 খুব গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে জমিদারি প্রথা তিনি রহিত করে দিয়েছে। জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 মাধ্যমে তিনি জমিদারি প্রথা রদ করছেন। আর লাহোর প্রস্তাব উত্থাপন করছে 1940 সালে, তার রচিত গ্রন্থের নাম বেঙ্গল টুডে। আর ভাষা নিয়ে তো আসলে ইম্পর্টেন্ট এখন। 1957 সালে কাকমারি সম্মেলন করে। তারপর 1957 সালে তিনি আওয়ামী লীগ থেকে আবার আলাদা হয়ে ন্যাপ গঠন করে, ন্যাশনাল আওয়ামী পার্টি। আর লং মার্চ তো আছে 1976 সালের 16 মে। হোসেন শহীদ, তিনি হচ্ছে গণতন্ত্রের মানসপুত্র আর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিল। তারপর তাজউদ্দিন, তিনি প্রথম জাতীয় বাজেট পাশ করেন। নজরুল, তিনি অস্থায়ী রাষ্ট্রপতি। তারপর হচ্ছে এটা তো জানি সব আমরা। আচ্ছা, জিয়াউর রহমান এখনকার প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ। তো তার কি জন্ম 1936 সালে, কোথায়, বগুড়া জেলায়। কিন্তু তার জন্ম হচ্ছে কি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে, বগুড়া জেলা। আর তিনি হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। আর 1978 সালে তিনি 1 সেপ্টেম্বরে তিনি বিএনপি গঠন করেন। 1978 সালে 1 সেপ্টেম্বর বিএনপি গঠন করে। সার্কের উদ্যোক্তা ও প্রথম সার পুরস্কার পান তিনি। আচ্ছা, তারপর আপনার এখানে জগদীশ চন্দ্র বসু, তো তার আবিষ্কৃত যন্ত্রের নাম ক্রিস্টাল রিসিভার। তিনি উদ্ভিদের প্রাণের অস্তিত্ব এবং অদৃশ্য আলোকের ধর্ম আবিষ্কার করে। তিনি প্রাণের অস্তিত্ব এবং অদৃশ্য আলোকের ধর্ম আবিষ্কার করে। আর তার সংকলিত গ্রন্থের নাম হচ্ছে অব্যক্ত, যেহেতু গাছের কথা এই জন্য অব্যক্ত। আর PC রয় বা প্রফুল্লচন্দ্র রয়, তার বাসা হচ্ছে খুলনায়। তো তিনি মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন। আর হচ্ছে তাকে সবাই PC রায় বলে চেনে। সত্যেন্দ্রনাথ বসু, তিনি আইনস্টাইনের সাথে এই যে বোস আইনস্টাইন তত্ত্ব তিনি দিয়েছিলেন। আচ্ছা, এরপর মেঘনাথ সাহা, তিনি পদার্থবিজ্ঞানের থার্মাল আয়োনাইজেশন তত্ত্বের প্রতিষ্ঠাতা মেঘনাথ সাহা। আর কুদরতি খোদা, তিনি তার নামে প্রথম শিক্ষা কমিশন হয়েছে, ডক্টর কুদরতি শিক্ষা কমিশন 1972 সালে এটা কমিশনটা হয়। আর বারড্যামের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, এনারই ওয়াইফ সম্ভবত নীলিমা ইব্রাহিম। আচ্ছা, তারপর নবাব স্যার সলিমুল্লাহ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তিনি বঙ্গভঙ্গের দাবি করেছিলেন। তারপর তিনি যে নিখিল ভারত মুসলিম লীগ, এটা তিনি আর কি প্রস্তাবক ছিলেন। তো বেশ ভালো ভালো কাজ করে গেছেন নবাব স্যার সলিমুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গভঙ্গ, তারপর হচ্ছে নিখিল মুসলিম লীগ। আচ্ছা, নবাব আব্দুল লতিফ, তিনি কী করছে, এই 1963 সালে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করে। 1963 সালে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করে। মুসলমানদের জন্য অনেক শিক্ষা প্রচলনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নবাব আব্দুল লতিফ। আর স্যার সৈয়দ আহমেদ, তিনি হচ্ছে আলিগড় আন্দোলনের অগ্রদূত। হাজী শরীয়তুল্লাহ, তিনি ফরায়েজি আন্দোলনের প্রধান নেতা ছিলেন। আর তার বাসা ছিল ফরিদপুর জেলা, তার মানে এই আন্দোলনটার কেন্দ্র ছিল ফরিদপুর জেলা। আর তার ছেলের নাম হচ্ছে দুদু মিয়া, তিনি বলছিলেন যে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এরকম। সৈয়দ আমির আলী,
তিনি গ্রন্থ লেখে আর কি, আর মুসলমানদের জন্য কাজ করে। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য স্পিরিট অফ ইসলাম, সৈয়দ আমির আলী। আর ওইদিকে ছিল সৈয়দ আহমেদ, তিনি ছিলেন আলিগড় আন্দোলনের অগ্রদূত। আচ্ছা, হাজী মোহাম্মদ মহসিন তিনি তার এরকম নিঃসন্তান ভগ্নির কাছে অনেক টাকা পয়সা পান, সেগুলোই তিনি দান করছে আর কি। লালন ফকির তো তার বিখ্যাত কিছু গান আছে, যেমন খাঁচার পিছনে অচিন পাখি, মিলন হবে কতদিনে, বাড়ির কাছে আরশি নগর, জাত গেল, কেউ মালা কেউ তসবি গলায়, আমি অপার হয়ে বসে আছি, এগুলো হচ্ছে তার লালন ফকিরের। আমি অপার হয়ে বসে আছি, এগুলো হচ্ছে তার লালন ফকিরের বিখ্যাত গান। আর শাহ আব্দুল করিম তাকে বলা হয় বাউল সম্রাট। শাহ আব্দুল করিম তাকে বলা হয় কি বাউল সম্রাট। তো তার জন্ম সুনামগঞ্জ জেলায়। তার বিখ্যাত গান হচ্ছে গাড়ি চলে না চলে না, তারপরে আগে কি সুন্দর দিন কাটাইতাম, কেমনে ভুলিব আমি বাঁচি না তাহারে ছাড়া, আমি কুলহারা কলঙ্কিনী, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, তারপর আসি বলে বন্ধু আইল না। এগুলো হচ্ছে বাউল সম্রাটের গান। ঠিক আছে, গাড়ি চলে না, আগে কি সুন্দর, কেমনে ভুলিব, আমি কুলহারা কলঙ্কিনী, বন্দে মায়া লাগাইছে, আমি আসি বলে বন্ধু আইল না। এটা হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান। এরপর এখানে আছে আপনার হাসন রাজা। হাসন রাজা মর্মী কবি নামে পরিচিত। তো লোকে বলে এই গানটা তার বিখ্যাত। তারপর সোনা বন্দে আমার দেওয়ানা বানাইলো, মাটির পিঞ্জিরার মাঝে বন্দি, এটা হচ্ছে তার হাসন রাজার এগুলা। আর ওস্তাদ আলাউদ্দিন খাঁ তিনি ছিলেন বিখ্যাত পণ্ডিত, সঙ্গীত পণ্ডিত, রবিশঙ্করের গুরু আর কি। আচ্ছা, তারপর আর কি আছে আপনার আব্দুল আলিম এখানে আছে। আব্দুল আলিম হচ্ছে কি এই যে দুনিয়া কিসের লাগিয়া, তারপর হলুদিয়া পাখি সোনালি মরণ পাখির ছাড়ি লোক, এটা হচ্ছে আব্দুল আলিমের এটা। তো এটা হচ্ছে আব্দুল করিম। আর আগে আমরা বললাম যে শাহ আব্দুল করিম ছিল আগেরটা, এটা হচ্ছে আব্দুল আলিম। আচ্ছা, তারপর আপনার আজম খান পপ সম্রাট ছিল এবং 2 নম্বর সেক্টরে যুদ্ধ করছিল। তারপর হীরালাল সেন তিনি ছিলেন হচ্ছে উপমহাদেশে এরকম প্রথম, তিনি নির্বাক চলচ্চিত্র নির্মাণ করছিলেন আলিবাবা ও 1903 সালে। সত্যজিৎ রায় তিনি উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী। তার ফেলুদা, তার অমর সৃষ্টি, তারা আরও বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে আছে হীরক রাজার দেশে, পথের পাঁচালী, অপরাজিত, অশনি সংকেত, চারুলতা, এগুলো হচ্ছে তার বিখ্যাত ছবি সিনেমা। আর জহির রায়হান তিনিও বেশ আর কি স্বনামধন্য আর কি চলচ্চিত্র পরিচালক। তো তার আছে কি কখনো আসেনি, কাচের দেওয়াল, জীবন থেকে নেওয়া, বেহুলা, তারপর আনোয়ারা, সঙ্গম, বাহানা। সঙ্গম কিন্তু হচ্ছে প্রথম আপনার হচ্ছে রঙিন চলচ্চিত্র বাংলাদেশের। আর ঋত্বিক ঘটক করছে আপনার তিতাসিক নদীর নাম থেকে ওই যে মুভি বানাইছে। তানভীর মোকাম্মেল কী মুভি করছে, হুলিয়া করছে, হুলিয়া। তারপর আপনার লাল সালু করছে, হুলিয়া লাল সালু। তারপর আর কি এই দুটাই মেইনলি প্রধানত, হুলিয়া লাল সালু। আর ফজলুর রহমান খান তিনি বিখ্যাত আপনার স্থপতি বাংলাদেশের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে আর কি, টিউব ইন টিউব নামে পরিচিত। তার হচ্ছে সিয়ার্স টাওয়ার তার অবদান, যেটা হচ্ছে উইলিস টাওয়ার নামে পরিচিত এখন। তো তিনি সবচেয়ে বেশি পুরস্কার পাইছে এবং স্থপতিদের মধ্যে ফজলুর রহমান, বা তাকে বলা হয় হচ্ছে FR খান, ফজলুর রহমান খান। আচ্ছা, তারেক মাসুদ তিনি হচ্ছে রানওয়ে ও মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক, রানওয়ে ও মাটির ময়না। আচ্ছা, তারপর তিনি মুক্তির গান নামে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভ্রাম্যমান একটি গানের দলের উপর একটি পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারি চলচ্চিত্র বানান। ঠিক আছে, মুক্তির গান। এবার দেখবো আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানে তার সংগ্রহশালা আছে। তো এই যে আপনার 1943 সালে যে বাংলায় সংগঠিত যে দুর্ভিক্ষ, এখান থেকে তিনি বিভিন্ন ছবি এঁকে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। তার বিখ্যাত চিত্রগুলোর মধ্যে আছে মনপুরা ম্যাডোনা, ম দিয়ে দুটা, মনপুরা ম্যাডোনা, তারপর এন দিয়া নবান্ন, মনপুরা ম্যাডোনা, তারপর নবান্ন, তারপরে যে গায়ের বধূ, তারপর হচ্ছে আপনার কি গরুর গাড়ি সংগ্রাম, তো গরু গাড়ি টেনে সংগ্রাম করে, গরু গাড়ি সংগ্রাম, তারপর সাতাল রমণী, দুমকার ছবি, এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ। মনপুরা ম্যাডোনা 43, তারপর হচ্ছে আপনার হচ্ছে আর কি আছে এখানে ওই যে নবান্ন, তারপর সাতাল রমণী, গায়ের বধূ, সংগ্রাম, গরুর গাড়ি, এগুলো হচ্ছে তার বিখ্যাত। পটুয়া কামরুল হাসান তিনি আমাদের জাতীয় পতাকার ডিজাইনার। তিনি কি আমাদের জাতীয় পতাকার ডিজাইনার। তো তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে আছে 3 কন্যা, সবচেয়ে বিখ্যাত 3 কন্যা আছে। তারপর এই জানোয়ারদের হত্যা করতে হবে, তারপর আছে রায় বিশের নৃত্য, নবান্ন তিনি করেছেন। আচ্ছা, তিনি বাংলাদেশের জাতীয় প্রতীকও কিন্তু ডিজাইন করছেন, জাতীয় প্রতীক, জাতীয় পতাকা তিনি হচ্ছে করছে আর কি। তারপর SM সুলতান, তারও আছে ধানমারাই, তার বিখ্যাত মনে সম্ভবত। মর্তুজা বশির, তো তার কি তিনি কার্টুনিস্ট আর কি। মুস্তফা মনোয়ার তিনি হচ্ছে কার্টুন সিরিজ যে মিনার স্রষ্টা, তিনি হচ্ছে মুস্তফা মনোয়ার।
নভেরা আহমেদ খুব এখনকার যুগের খুব আর কি আলোচিত একজন ভাস্কর্য শিল্পী। তো তিনি ওই যে হামিদুর রহমানের সাথে করছিল সম্ভবত, যে আপনার শহীদ মিনার। আর তার বিখ্যাত আছে কি চাইল্ড ফিলোসফারটা বিখ্যাত আছে, তারপরে যে এক্সটারমিনেটিং অ্যাঞ্জেল এটা বিখ্যাত আছে, এটা হচ্ছে তার বিখ্যাত। তারপর ইকারুস পরিবার, এগুলো হচ্ছে তার বিখ্যাত ভাস্কর্য। চাইল্ড ফিলোসফার, এক্সটারমিনেটিং অ্যাঞ্জেল আর পরিবার। রণবীর হচ্ছে টোকাই, তার কার্টুন চরিত্রে তার অনবদ্য সৃষ্টি টোকাই। আর নিত্যানন্দ সাহা বা এন সাহা, তো আমাদের যে রাষ্ট্রীয় মনোগ্রাম আছে, ওই যে লাল বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, এরপর দুটো করে মোট 4টা তারকা আছে, সেটা হচ্ছে এই যে এন সাহা বা নিত্যানন্দ সাহার করা। মুসা ইব্রাহিম 2010 সালে প্রথম হচ্ছে আপনার এভারেস্ট জয়ী করে। মুসা ইব্রাহিম 2010 সালে এভারেস্ট জয়ী করে। আর রোজেন দাস 1958 সালে আপনার ওই যে ইংলিশ চ্যানেল অতিক্রম করে। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী হচ্ছে রোজেন দাস 1958 সালে। আর নিশাত মজুমদার প্রথম নারী এভারেস্ট জয়ী। মাকসুদুল আলম যে পাট, তারপর পেঁপে, রাবার, এগুলোর হচ্ছে 17কে জীবন রহস্য উদ্ঘাটন করছে। তারপর আপনার আছে এদিকে জামাল নজরুল ইসলাম, খুব ইম্পর্টেন্ট। তার বিখ্যাত গ্রন্থ দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স। দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স 1983 সালে প্রকাশিত হয়। 1983 সালে দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, আর হচ্ছে এটা কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়। আচ্ছা, স্যার ফজলে আবেদ, তো তিনি 1970 সালে ওই যে আপনার মনপুরা দ্বীপে যে আপনার হইলো, ঝড় হইলো, ওটার ফলে অনেক লোক মারা গেল, তো সেখানে তিনি সাহায্য করার জন্য হেল্প সংগঠন গড়ে তোলে। মুক্তিযুদ্ধেও তিনি অবদান রাখছিল এরকম ত্রাণ দিয়ে বা সাহায্য করে। তারপর হচ্ছে তিনি ব্র্যাক আসলে প্রতিষ্ঠা করছিলেন 1972 সালে। তখন নাম ছিল যে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট কমিটি, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্স কমিটি। তো পরে এটা যখন আর কি এই ত্রাণের কার্যক্রমে গণ্ডি পেরিয়ে এটা এখন উন্নয়ন সংস্থা হিসেবে প্রকাশ করলো, তখন তার নাম হয়ে গেল বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, আগে ছিল বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্স কমিটি। আচ্ছা, তারপর হচ্ছে এটা ব্র্যাক নামে পরিচিত। তারপর এখন সব জেলাতে, এবং জেলা কেন মানে বিদেশেও এটা অনেক শাখা আছে এই ব্র্যাকের। আচ্ছা, দারিদ্র্য বিমোচনের জন্য তিনি 2009 সালে নাইটহুড পায়, অনেকগুলো পুরস্কার তিনি পাইছিলেন। আচ্ছা, তো কেজি মুস্তফা, তিনি হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের প্রথম ডাক টিকিটের নকশা করে আর কি। আচ্ছা, আর কি আছে এখানে, বার্ড, এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় 1959 সালে। বার্ড 1959 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এটার হচ্ছে প্রবাদ পুরুষ, এটা কী বলে এটাকে, প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর আখতার হামিদ খান। আর RDA বা আপনার হচ্ছে রয়্যাল ডেভেলপমেন্ট একাডেমি, এটা হচ্ছে 1974 সালে প্রতিষ্ঠিত হয়। 1974 সালে প্রতিষ্ঠিত হয়। আর বার্ড কত, 1959 সালে। আর উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অবস্থিত রাঙ্গামাটিতে। প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অবস্থিত রাঙ্গামাটিতে। চারুকলা ইনস্টিটিউট 1948 সালে ওই যে আপনার হচ্ছে করছিল জগদীশচন্দ্র বসু সম্ভবত ছিল মনে হয়। সরি, জগদীশ কেন, হচ্ছে আপনার আরে ওনার নাম কি, জয়নুল আবেদিন। ওকে, তারপর দুর্নীতি দমন কমিশন আছে এদিকে, জাতীয় মানবাধিকার কমিশন, এটা রাষ্ট্রপতি নিয়োগ দেয় কিন্তু। পরমাণু শক্তি কমিশন 1973 সালে প্রতিষ্ঠিত হয়। তথ্য কমিশন 2009 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর এদিকে বেবজা, তারপর বেবজা কি, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, আর বেজা হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। তো এই দুটাই কিন্তু আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পড়বে। আর সরকারি বিজের সংখ্যা 8টা। একনেক, এটা হচ্ছে সভাপতি প্রধানমন্ত্রী, জানি আমরা। বাংলাদেশ নির্বাচন কমিশন, এটা হচ্ছে প্রথম আপনার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। আর 1972 সালে গঠিত হয় প্রথম বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদে। নিপোর্ট বলতে বোঝায় একটা জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান, আজিমপুরে এটার অবস্থান। আর হচ্ছে আপনার নায়েম হচ্ছে কি আপনার ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, ধানমন্ডিতে ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে আপনার শিক্ষকদের সম্ভবত প্রতিষ্ঠা মানে প্রশিক্ষণ দেয় আর কি। ন্যাপ কি, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, এটা হচ্ছে ময়মনসিংহে, এটা হচ্ছে প্রাইমারিদের জন্য।
আর বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল সাইদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সাইদ। প্রতিষ্ঠানটির স্লোগান আলোকিত মানুষ চাই। দেশের প্রথম নারী উপাচার্য আনোয়ারা বেগম। ওকে। আর ঢাবির প্রথম ভিসি হচ্ছে স্যার পি.জে. হার্টস, বর্তমান ভিসি নিয়াজ আহমেদ খান 30তম। আর ভাষা আন্দোলনকালে ছিল সৈয়দ মোয়াজ্জেম হোসেন। আর স্বাধীনতা চলাকালীন ভিসি ছিল বিচারপতি আবু সাইদ চৌধুরী। ঢাবির প্রথম হচ্ছে কি লীলা নায়ক হচ্ছে এটার হচ্ছে প্রথম ছাত্রী। তারপর জগদ্দল বিহার হচ্ছে নওগাঁতে, সোমপুর বিহারও নওগাঁতে, জগদ্দল বিহার নওগাঁতে, সীতাকোট বিহার দিনাজপুরে, এটা জানতামই না, সীতাকোট বিহার দিনাজপুরে। ভাসু বিহার হচ্ছে আপনার বগুড়ায়, ভাসু বিহার বগুড়ায়। আর আপনার খান জাহান আলী তৈরি যে 60 গম্বুজ মসজিদ, এটাতে গম্বুজ হচ্ছে 81টি। আচ্ছা। আর বিখ্যাত সাত গম্বুজ যেটা 7, সেটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে, সেটা হচ্ছে কি শায়েস্তা খাঁর পুত্র উমিচাঁদ। ঠিক আছে। আচ্ছা। আর দেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘি হচ্ছে রামসাগর দিঘি। দেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘি রামসাগর দিঘি, এটা হচ্ছে রামনাথ করছিল রাজা। বাংলাদেশ জাতীয় জাদুঘর শাহবাগে, বাংলাদেশ জাতীয় জাদুঘর শাহবাগে, বরেন্দ্র জাদুঘর রাজশাহী। দেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। আর গণতন্ত্র জাদুঘর হচ্ছে আপনার খুলনাতে আছে। বিজয় কেতন, এখানে ঢাকার ক্যান্টনমেন্টে অবস্থিত আর কি এটা। এখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি আছে আর কি। এটা হচ্ছে বিজয় কেতন ভাস্কর্য। আচ্ছা। দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর হচ্ছে জাফলং সিলেটে। 1996 সালে বাংলাদেশ করা হয় কি মুক্তিযুদ্ধ জাদুঘর করা হয় 1996 সালে, এটা আগারগাঁওয়ে অবস্থিত। 1996 সালে মুক্তিযুদ্ধ জাদুঘর করা হয়। আচ্ছা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এর মধ্যে আপনার বাংলা একাডেমি পড়ে যাবে। এরপর আমরা তোমাদের ভুলবো না, এই নামে হচ্ছে ঢাকা সেনানিবাসে একটা ভাস্কর্য আছে। আর যে মোহাম্মদপুরের রায়ের বাজারে আপনার বুদ্ধিজীবী বদ্ধভূমি আছে। শিখা চিরন্তন আছে সোহরাওয়ার্দী উদ্যানে, আর শিখা অনির্বাণ আছে ঢাকা সেনানিবাসে। শিখা চিরন্তন সোহরাওয়ার্দীতে, শিখা অনির্বাণ আছে আপনার কোথায়, ওই যে ঢাকা সেনানিবাস। আচ্ছা। তারপর হামিদুর রহমান, তিনি করছে কেন্দ্রীয় শহীদ মিনার, এটা কোথায় আছে, ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন, হামিদুর রহমান। আর সৈয়দ মাইনুল হোসেন, তিনি করছেন আপনার হচ্ছে স্মৃতিসৌধ, এটা সাভার আছে, এটা কোথায় আছে, সাভারে আছে, এটা অন্য নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। আর 60টি ফলক আন্দোলনের মানে স্বাধীনতা আন্দোলনের 60টি পরিক্রমাকে নির্দেশ করে, এটা হচ্ছে 1952 ভাষা আন্দোলন, তারপর 54 যুক্ত ফ্রন্ট, তারপর 56 শাসনতন্ত্র আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, আর 71 মুক্তিযুদ্ধের এই 60টা। আচ্ছা। আব্দুর রাজ্জাক, তিনি করছে জাগ্রত চৌরঙ্গি। আব্দুর রাজ্জাক করছে জাগ্রত চৌরঙ্গি, এটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধর প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য। এটা জয়দেবপুর চৌরাস্তা গাজীপুরে আছে। এটা কি প্রথম মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য। আর অপরাজয় বাংলা, যেটা ঢাবিতে কলা ভবনে আছে, এটা হচ্ছে আপনার সৈয়দ আবদুল্লাহ খালেদ, তিনি হচ্ছে খালেদ ভাই করছে অপরাজয় বাংলা। তারপর আর কি আছে, যে রাজারবাগ স্মৃতিসৌধ, এটা হচ্ছে মোস্তফা হারুন করছে, রাজারবাগে আছে। এবার স্বোপার্জিত স্বাধীনতা, যেটা টিএসসিতে আছে, এটা হচ্ছে শামীম শিকদার। এটা কি শামীম শিকদার স্বোপার্জিত স্বাধীনতা। তারপর হামিদুজ্জামান, তিনি করছে সংসপ্তক, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে, হামিদুজ্জামান সংসপ্তক। আর মিনাল হক করছে দুর্জয়, মিনাল হক করছে কি দুর্জয়, রাজারবাগে আছে। আর নিতুন কুণ্ডু করছে সমাজ বাংলাদেশ, নিতুন কুণ্ডু কি করছে সমাজ বাংলাদেশ রাবিতে আছে যেটা। তারপর আর কি আছে, ওই যে স্বাধীনতা পুরস্কার, এটা হচ্ছে 26 মার্চ 1977 থেকে দেওয়া হয়, 26 মার্চ 1977 থেকে দেওয়া হয়। আর এটা সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। 21 পদক দেওয়া হয় আপনার 1976 থেকে, এটা হচ্ছে দ্বিতীয়। আর কৃষি পুরস্কার দেওয়া হয় আপনার রাষ্ট্রপতি থেকে, আর বৃক্ষরোপণের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে দেওয়া হয়। তারপর আপনার জাকারিয়া পিন্টু ছিল জাতীয় দলের ফুটবল দলের প্রথম অধিনায়ক। 1972 সালে আপনার বাফুফে গঠিত হয়, আর 4 বছর পর 76-এ তারা সদস্যপদ পায় ফিফার। আচ্ছা। তারপর 1972 সালে কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডও গঠিত হয়। তারপর প্রথম বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার হচ্ছে নিয়াজ মোর্শেদ প্রথম বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার। বিসিবি 1972 সালে, আর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে 1977 সালে, আর শ্রীলঙ্কার বিপক্ষে খেলে 1978 সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আর যদি বলা হয় প্রথম ওয়ানডে
আপনার হচ্ছে কবে খেলে, তো সেটা হবে আপনার ওয়ানডেতে বাংলাদেশের অভিষেক ঘটে 31 মার্চ 1986 সালে পাকিস্তানের বিপক্ষে। আর 1997 সালে যে আপনার ষষ্ঠ আইসিসি ট্রফি হয়, সেখানে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ শিরোপা জয়লাভ করে। আচ্ছা, ওয়ানডে খেলার মর্যাদা লাভ করে 1997 সালে, ওয়ানডে খেলার মর্যাদা লাভ করে 1997 সালে। আর বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে 26 জুন 2000 সালে, 26 জুন 2000 সালে। তো 2000-এ টেস্ট আর ওয়ানডে হচ্ছে 1997 সালে। বিদেশের মাটিতে প্রথম ওয়ানডে ও সিরিজ জয় কেনিয়ার বিপক্ষে। আর আপনার 17তম, এটা না, ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হচ্ছে আপনার মেহরাব হোসেন ওপি। ওয়ানডেতে হচ্ছে কি মেহরাব হোসেন ওপি, আর হচ্ছে টেস্টে সম্ভবত হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল মনে হয়, সম্ভবত আমিনুল ইসলাম বুলবুল হচ্ছে, হ্যাঁ, টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। তারপর হচ্ছে আর কি এখানে আছে, আর 1999 সালে সপ্তম বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অভিষেক হয়। চলচ্চিত্রের মধ্যে আপনার আছে মুখ ও মুখোশ, এটা হচ্ছে প্রথম সবাক চলচ্চিত্র, এটা আব্দুল জব্বার খান পরিচালিত করে, আর ওদিকে হিরালাল তো আলী ওয়াতুল্লাহ ঈশ্বর করেই। তারপর হচ্ছে নজরুল হচ্ছে প্রথম মুসলিম চলচ্চিত্রকার, নজরুল কি প্রথম মুসলিম চলচ্চিত্রকার, ধ্রুবতে তিনি অভিনয় করছে। আর হচ্ছে তার পরিচালিত ছবি হচ্ছে তোপ ছায়া। সঙ্গম 1964 সালে প্রথম রঙিন চলচ্চিত্র। আর বিএফডিসি গঠিত হয় 1958 সালে। সত্যজিৎ রায় আপনার অস্কার পুরস্কার পান পথের পাঁচালীর জন্য 1992। মোরশেদুল ইসলাম পরিচালিত করছেন চাকা, আর বন্ধু রাশেদ। সূর্য দিগল বাড়ির চলচ্চিত্রের পরিচালক হচ্ছে কি শেখ নিয়ামত আলী ও মসিউদ্দিন শাকির। আচ্ছা, অস্কারের জন্য মনোনীত প্রথম ছবি হচ্ছে কি মাটির ময়না তারেক মাসুদ। নাসিরউদ্দিন করছে 71-এর যিশু, আর হচ্ছে গোলা করছে, পরিচালনা করছে। আর জীবন থেকে নেওয়া জহির রায়হান, ঘেটুপুত্র কমলা, শ্যামল ছায়া, আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদ। সূর্য সংগ্রাম, খানাতাউর রহমান। তারপর আপনার দেশের রাষ্ট্রীয় মালিকাধীন আপনার চ্যানেল হচ্ছে 4টি। এর মধ্যে আপনার ওই যে বিটিভি আছে, বিটিভি ওয়ার্ল্ড আছে, তারপর সংসদ টেলিভিশন আছে, আর হচ্ছে কি বিটিভি চট্টগ্রাম আছে। তারপর বাংলাদেশ বেতার প্রথম উদ্বোধন করা হয় কত 1939 সালে। আর কাঠঠোকরা হচ্ছে বাংলাদেশ বেতার কেন্দ্রে প্রচারিত প্রথম নাটক, বুদ্ধদেব বসুর। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলের নাম এটিএন বাংলা। দেশের প্রথম ইন্টারনেটের জন্য ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল স্থাপন করা হয় 1996 সালে। আচ্ছা, ইউএনবি হচ্ছে বেসরকারি খাতে বাংলাদেশের একটি সংবাদ সংস্থা। ঠিক আছে, এই পর্যন্তই। এখন আমরা কোশ্চেনগুলো দেখি। তো গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? অবশ্যই খুলনা। নগর আহমদ কিসের পরিচয়? সেটি হচ্ছে ভাস্কর। এবার কূটনৈতিক ক্ষেত্রে 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম হচ্ছে বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। তারপর হচ্ছে আপনার ইউনেস্কো আপনার 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 17 নভেম্বর 1999 সালে। বঙ্গবন্ধু 2 হবে কি স্যাটেলাইট, কি হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। আর তারপর হচ্ছে কি ইউ ট্রাঙ্কুইল রিকালেকশন, এটা হচ্ছে দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট। এই গ্রন্থটির লেখক হচ্ছে রেহমান সুবহান।